নমস্কার, শতার্চি 5-এ আমি প্রভাত। অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নয়নাভিরাম তিলুচুলেকে কিভাবে আমরা গেলাম তার পরিপূর্ণ বিবরণ থাকছে এই অংশে, আপনারা আমার সঙ্গে থাকুন। প্রত্যুষে মানাং থেকে অন্নপূর্ণা 3 ও গঙ্গাপূর্ণা পর্বতের অসাধারণ রূপ ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাচ্ছি। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিভাবে অগ্নিশিখার মতন লাল রং থেকে ধীরে ধীরে গলানো সোনাতে পরিবর্তন হলো তার সাক্ষী থাকলাম। সত্যই এ দৃশ্য ভোলার নয়। মানাংয়ে গঙ্গাপূর্ণা পর্বতের গায়ে মানাং হোটেল নামে এই সুন্দর জায়গাতে আমরা রাত্রি যাপন করেছি। ভাড়া 1000 নেপালি টাকা। খেতে খেতে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতাম। ব্রেকফাস্ট করে মানাং পরিক্রমাতে বার হলাম। আজ সারা দিন অ্যাক্লিমাটাইজেশনের জন্য বিশ্রাম। মানাং খুব সুন্দর জায়গা। আমরা আজ দেখব গঙ্গাপূর্ণা গ্লেশিয়ার, গঙ্গাপূর্ণা লেক কিভাবে এই জায়গাকে মহিমান্বিত করে তুলেছে। মানাংয়ের থাকার জায়গাগুলো সব এক লাইনে। মানাংয়ের একদিকে নানান হোটেল, বাজার, স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি কেন্দ্র, ট্রেকার্সদের জন্য চেকিং পয়েন্ট, ছোট বড় নানান মোনাস্ট্রি। তিব্বতীয় বাচ্চারা ঠান্ডার মধ্যেই রং বেরঙের পোশাক পরিধান করে খেলাধুলো করে বেড়াচ্ছে। মাঝে মাঝে আমাদের দিকে তাকিয়ে 2 হাত জড়ো করে বলছে নমস্তে। আমরা তাদের হাতে তুলে দিচ্ছি নানান লজেন্স। আনন্দ আর ধরে না তাদের আনন্দ আপনার মন ছুঁয়ে যাবেই যাবে। সামনের দিকে এগিয়ে যেতে একটি ছোট্ট খেলার মাঠ পড়ল। তার বাম দিকে একটি গলি নেমে গিয়েছে। ওই গলি দিয়ে আস্তে আস্তে নেমে বিশাল একটি সমতল ক্ষেত্র পার হলাম। মার্সিয়াংদি নদীর উপর দিয়ে একটি ব্রিজ বর্তমান। ওই ব্রিজ দিয়ে নদী পার হয়ে উচ্চ পর্বত ক্ষেত্রে এসে পড়লাম। উপর থেকে দেখছি বিশাল একটি সমভূমি, তার উপর দিয়ে মার্সিয়াংদি নদী এঁকে বেঁকে নিচের দিকে প্রবাহিত হয়েছে, যেন একটি ক্যানভাসে আঁকা তৈলচিত্র, যেখানে নীল সাদা রং দিয়ে সুতোর মতো দাগে নদী অঙ্কন করা হয়েছে। অসাধারণ লাগছে, আপনাদের তা বলে বোঝানোর নয়। ডান দিকে ঘুরতেই দেখি গঙ্গাপূর্ণা গ্লেশিয়ার। এখানে গঙ্গাপূর্ণা পর্বত সমতলের সঙ্গে মিশতে চাইছে। বিশাল জলরাশি তীব্র গতিবেগে নেমে এসে মার্সিয়াংদি নদীতে মিশে যাচ্ছে। ভাবছি এত জল কোথা থেকে আসছে। একদণ্ড বিরাম নেই যার প্রবাহ। তার গর্জন শুনে মনে হলো ব্যাঘ্র গর্জন। তার অহংকারের কাছেই আমার যেন সব হারিয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান মনে পড়ে যাচ্ছে, আমার যে সব দিতেই হবে সে তো আমি জানি। এখানে আবার একটি শান্ত শীতল লেক তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই গঙ্গাপূর্ণা লেক নামেই বিখ্যাত। লেকের জল প্রায় গ্লাস আইসে পরিণত হয়েছে। আমার হাত আর থামছেই না, একটার পর একটা ফটো তুলেই যাচ্ছি। আমরা সবাই এখানে অনেক ফটোশ্যুট করলাম, আনন্দ করলাম। আনন্দে আত্মহারা হয়ে আমি এখানে অনেকক্ষণ বসে থাকলাম। গঙ্গাপূর্ণার দিকে তাকিয়ে উপনিষদের সেই বিখ্যাত মন্ত্র মনে পড়ে গেল, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।
তোমার এই পরিপূর্ণতা থেকে আমি অল্প একটু নিলে তুমি পূর্ণই থেকে যাবে, তোমার কিচ্ছুটি কম পড়বে না। বারবার মনে হচ্ছে কেন আমার জন্ম, কী বা আমার কাজ, কেনই বা এখানে এত পরে এলাম। আপনাদের কাছে অনুরোধ, পার্ট 3 এই ভিডিওটি পরিপূর্ণ দেখুন, আপনাদের ভালো লাগবেই। যদি ট্রেকিংয়ে যেতে চান তাহলে তো কাজে লাগবেই, আর যদি নাও যেতে চান তাহলেও প্রকৃতির এই অপূর্ব রূপ আপনার হৃদয় ছুঁয়ে যাবেই যাবে। আজ 25 অক্টোবর সকাল সকাল মানাং থেকে বিদায় নিয়ে গঙ্গাপূর্ণাকে প্রণাম জানিয়ে শ্রীখড়গের উদ্দেশ্যে যাত্রা করলাম। মানাংয়ের অতি সন্নিকটে ছোট্ট অথচ মন জোড়ানো একটি মোনাস্ট্রিতে প্রবেশ করে দেখলাম স্থানীয় ছোট্ট ছোট্ট বাচ্চারা দোল খেলছে। বাম দিকে পাহাড়ের দিকে মাথা উঁচু করে ভার্টিক্যাল ফ্ল্যাগগুলো লাইন ধরে পথ পথ করে উঠছে। প্রশান্তিতে মন আমার ভরে গেল। কিছুক্ষণ হাঁটার পর দেখি আমার ছোট কন্যা অপলক নেত্রী বাম দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো মা? মেয়ে বলল, বাবা এমন দৃশ্য ছেড়ে যেতে আমার সত্যই কষ্ট হচ্ছে। আমি বললাম, তুমি অতিরিক্ত ভালোবেসে ফেলেছো। আজ আমাদের পথ অনেকটা লম্বা, এগিয়ে চলেছি উল্লসিত হৃদয় নিয়ে, কিন্তু পিছনের দিকে একবার তাকিয়ে দেখে নিলাম স্মৃতি, আর এমন অপরূপ সব দৃশ্য ফেলে গেলাম। আসুন না একবার এমন ট্রেলে, আমি আপনাদের কথা দিলাম সারা জীবনেও ভুলতে পারবেন না। উজ্জ্বল আকাশ, মেঘের কোনো আনাগোনা নেই, মাঝে মধ্যে ন্যাড়া পাহাড়, আবার হঠাৎ করে ছোট ছোট গাছের বন জঙ্গল। এমন ভেরিয়েশনের কোনো যুক্তিই খাটে না। ছোট এক ধরনের ক্যাকটাস ঠান্ডা ও জলের অভাবে পাতাগুলো লাল বর্ণ ধারণ করেছে এবং তা পুরো ক্ষেত্রকে রঙিন ও অসাধারণ আকর্ষণে পরিণত করেছে। আমার মন ভরেই গেল।
প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপলব্ধি করতে করতে ভুলে যাবেন না একটি লাইক দিতে, কমেন্ট বক্সে দু একটি কথা লিখে দিতে, আর ভালো লাগলে বন্ধুদের ফরওয়ার্ড করে দিতে। আপনি আমার এই ভিডিও দেখে যদি এখানে আসতে মনোবাসনা করেন তাহলেই আমার প্রয়াস সার্থক হয়েছে বলা যায়। অনেকক্ষণ একটানা হেঁটেছি, অনেকটা উপরেও উঠে এসেছি, আবার একটা সাসপেনশন ব্রিজ পার হলাম। নেপালের ট্রেক মানেই সাসপেনশন ব্রিজ। এখানে সদাভঙ্গুর দুটি বিরাট উঁচু পাহাড়ের মধ্যেই ব্রিজ। নেপালের ট্রেকের কারণে ইতিপূর্বে অনেক সাসপেনশন ব্রিজ পার হয়েছি, কিন্তু এই ব্রিজে উঠতে এমন দোলা আর হাওয়া ভয় লেগে গেল, কিন্তু ভয় মিশ্রিত আনন্দ ভালোই লাগলো। এত দিন যা হেঁটেছি তার মধ্যে সর্বাপেক্ষা খারাপ ট্রেল পার হচ্ছি। সাকুল্যে 3 ফুট চওড়া রাস্তা, মাঝে মাঝে 2 হাত পরিমাণ জায়গাও নেই, নিচে ছোট্ট ছোট্ট নুড়ি, জুতোর নিচের গ্রিপ কোনো কাজেই লাগছে না। এমন নুড়ি পাথরে অবশ্য গ্রিপের কোনো ফাংশন থাকে না। উপর থেকে অনবরত ছোট্ট ছোট্ট নুড়ি পড়েই চলেছে, ডান দিকে তাকানোই যাচ্ছে না, ভয় লেগে যাচ্ছে। তার মধ্যে আমার বড় মেয়ের পা স্লিপ করে গেল। আমার প্রাণ হাতের মধ্যে নিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। আমি একা আসলে কোনো চিন্তাই থাকে না, এখানে আমার 2 কন্যা বর্তমান, সে কারণে সর্বদা টেনশন লেগেই থাকে।
অবশেষে উপরে উঠে এলাম, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এখানে দেখি ছোট্ট একটি প্লেগ্রাউন্ড। আমরা কিছুক্ষণ বিশ্রাম ও ফটোশ্যুট করে আবার হাঁটতে শুরু করলাম। খুব ভালো রাস্তা, দ্রুত হাঁটতে লাগলাম। অবশেষে খাংসার এসে পৌঁছলাম। আনন্দ আর ধরে না, অনেকক্ষণ হেঁটেছি, গায়ে আর বল নেই। কিছুক্ষণ বিশ্রাম আর কিছু একটা খেতেই হবে। ছোট্ট একটি পাহাড়ি জনপদ, কয়েকটি থাকার জায়গা, একটি ছোট্ট মোনাস্ট্রি আর ট্রেকার্সদের জন্য প্রয়োজনীয় দ্রব্যের কয়েকটি দোকান। আমরা এখানে ছাতু খেলাম আর ব্ল্যাক টি খেলাম। এখানে দেখলাম পাকা মূলোগুলোকে কেটে কেটে আচার বানাচ্ছে, একটা নতুন শিক্ষা। সারা পাহাড় জুড়ে লাল বর্ণের কাঁটা গাছের ঝাড়
ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত হয়ে আছে। সবুজের মধ্যে লাল রং সুন্দর মানিয়েছে, মনে হচ্ছে কেউ ক্যানভাসে ছবি আঁকার সময় কালচে সবুজ রং ও লাল রং ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। বাম দিকে পাহাড়ের মাথাতে সাদা বরফের আস্তরণ সৌন্দর্যের অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। আমরা একবার বাম দিকে একবার ডান দিকে আবার সোজা তাকাতে তাকাতে চলেছি, কাকে ছেড়ে কাকে দেখি। এক অসাধারণ ট্রেল, যিনি একবার হেঁটেছেন তিনি বুঝবেন। হাই অল্টিটিউডে সাধারণত অল্প হাঁটলেই ক্লান্তি আসে, কিন্তু এত সৌন্দর্যের মধ্যে সব দূরীভূত হয়ে গেল। আমাদেরকে গাইড বলেছেন ওই দূরে দেখা যাচ্ছে ডায়মন্ডের মতো চকচক করছে যে পর্বত, তার অপর প্রান্তে আমাদের আগামীকালের ডেস্টিনেশন তিলুচু লেক। ভাবলেই কেমন অবাক হয়ে যাচ্ছি। আমি আগেই জানতাম শ্রীখড়গার একটু আগে সুন্দর একটি মোনাস্ট্রি বর্তমান। মোনাস্ট্রি দেখে বুঝলাম প্রায় শেষ করে ফেলেছি আজকের হাঁটা পথ। আমার মোনাস্ট্রি দেখলেই কেমন যেন ঐশ্বরিক আনন্দ হয়। নেপাল পরিভ্রমণ না করলে কেউ জানতেই পারবেন না কিভাবে একটি দেশের আর্থ সামাজিক উন্নতিতে গৌতম বুদ্ধ ও তার মোনাস্ট্রিগুলো জড়িয়ে আছে। শ্রীখড়গা একদম পাহাড়ের উপরে, সে তো শুভ্র পর্বতের সম্মুখে ছোট্ট ট্রেকার সার। এখানে এমন ঠান্ডা হাওয়া ইতিপূর্বে উপলব্ধি হয়নি। মাঝে মাঝে মনে হচ্ছে
বরফের থেকেও ভালো। আমরা এখানে 1000 নেপালি টাকাতে এই ঘরে ছিলাম। সন্ধে 7টার পরে বাথরুমের সমস্ত জল বরফ হয়ে গেল। খুব বেশি হলে রাত্রি 8টার পরে আর খাওয়া জুটবে না। আমরা সবাই 3 লেয়ার্স ড্রেস পরেও কম্বল জড়িয়ে রাত্রি যাপন করেছি। তা সত্ত্বেও মনে হতো কখন সকাল হবে। এর মধ্যে একবার জামা পরিবর্তন করার সময় অল্প সময়ের জন্য খালি গা হয়েছিলাম। তার কারণে এমন কাঁপ হয়েছিল, ভাবছিলাম মারাই যাব। এমন ভয়াবহ অভিজ্ঞতা এতদিনের ট্রেকিং জীবনে হয়নি। তা হলেও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যা জীবনে ভোলার নয়। পিছনের ফ্ল্যাশব্যাকে সারাদিনের দর্শন বারবার মনে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই খেয়াল করেছেন ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। আমি অনেক কষ্ট করেও ছোট্ট করতে পারিনি। বারবার মনে হচ্ছিল এটা কাটলে পথের সৌন্দর্যের পূর্ণতা প্রাপ্ত হবে না। আর এই জন্য আপনাদের কাছে মাপ চাইছি। তিলুচি দর্শনের জন্য পরের পার্ট দেখুন। আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করে বিদায় নিলাম।